Hey everyone, welcome back to my channel. So আজকে হচ্ছে থার্ড ডে। আর থার্ড ডে মানে বেসিক্যালি আমরা কালকে বাড়ি ফিরে যাচ্ছি। আজকেই আমাদের ট্রিপের লাস্ট ডে। আজকে আমরা হোটেল ছেড়ে দেবো। আমি তো উঠেছি ঘুম থেকে ওই 5টা মতন উঠেছি। আজকেও কাঞ্চনজঙ্ঘা বেশ ভালোভাবেই কিন্তু দেখা দিয়েছে। আই হোপ এখান দিয়ে দেখতে পারবে তোমরা। কাঞ্চনজঙ্ঘা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু এখন আমাদের আর মানে টাইম নেই আজকে দেখার মতন। তো তাড়াতাড়ি রেডি হতে হয়েছে, স্নান করতে হয়েছে। আমি তো পুরোপুরি রেডি হয়েই গেছি, আর কিছু করব না, কারণ আজকে আবার ট্রেনে ওঠারও ব্যাপার আছে। তো আজকে আমাদের ট্রিপটা হচ্ছে রাবাংলা, নামচি হয়ে দেন মোস্ট প্রবাবলি এনজিপিতেই বলছি, কারণ আমাদের ট্রেন আছে রাতের পদাতিকটা আছে 8:30টার সময়কার। কিন্তু আনফর্চুনেটলি ওটা আমাদের এখনো কনফার্ম হয়নি। আমি জানি না চার্ট প্রিপারেশনের পর কি হবে, বাট এখনো ওটা RLWL আই থিঙ্ক 15, 16, 17, 18 মতন আছে, চান্স খুবই কম। তো সেই জন্য এখন একটু ডায়লেমাতে আছি, মানে ভাবছি যে নয়তো আমরা শিলিগুড়ি থেকেও বাসে বেরিয়ে যেতে পারি, যেখানে কলকাতার বাস স্ট্যান্ড রয়েছে। আদারওয়াইজ যেরকম নর্মাল ট্রেনে যাওয়া সেরকম ট্রেনেই যাব। তো আমি পরে নিয়েছি আজকে এই পঞ্চটা, আর ভেতরে এই মোটা পিঙ্ক কালারের সোয়েটার, যেটা আমি এবার কিনেছিলাম আমাদের পৌষমেলা স্টল বসেছিল ওখান থেকে। আর ভেতরে এই হাইনেকের ব্ল্যাকটা পরে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে, পা ফা পুরো জমে যাচ্ছে। আজকে তাও সাহস করে একটু স্নান করতে পেরেছি আমি, কালকে তো একদম শরীরে দিচ্ছিল না। যাই হোক, এখন 7টা অলমোস্ট বাজে। 7টার সময় আমাদের বলেছিল চা দেবে 7:30টায় ব্রেকফাস্ট, কারণ আমরা যদি 7:30টায় ব্রেকফাস্ট করে 8টার মধ্যে না বেরোতে পারি, তাহলে বেসিক্যালি আমাদের যে পুরো ট্যুরটার কি আমরা কমপ্লিট করতে পারবো না। রাবাংলা নামছি জেনারেলি তো মানে লোকে চেষ্টা করে নয়তো দুদিনে করার, নাহলে হাতে আরেকটু টাইম রেখে করার, বাট আমাদের হাতে টাইম খুব কম। আর যেহেতু 4টে মতন লোকেশন আছে প্রায়, টেমি টি গার্ডেন, বুদ্ধ পার্ক, অ্যান্ড দেন আরও রয়েছে চারধাম ওইদিকে রয়েছে, আর একটা কি স্তূপা রয়েছে। তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে। তো চলো বেরিয়ে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি। তো একদম 8টার মধ্যে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আলুর পরোটা দিয়েছিল, আর এটাই আমাদের হোটেলের চেক আউট এর টাইম ছিল। তো আমরা টাকা দিয়ে সব বিল পেমেন্ট করে মিটিয়ে চেক আউট করে সোজা কিন্তু বেরিয়ে চলে এসেছিলাম ওখান থেকে বুদ্ধা পার্ক। আর এই বুদ্ধ পার্কটা কিন্তু ছিল সাউথ সিকিমে। আমরা পেলিংয়ে ছিলাম, যেটা ওয়েস্ট সিকিম, আর আস্তে আস্তে সাউথে এলাম। রাবাংলা কিন্তু পেলিংয়ের থেকেও 1000 ফুট মতন ওপরে। তো এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়েছিলাম, 50 রুপিস পার হেড টিকিট ছিল। মাঠটা কিন্তু খুব সুন্দর, স্পেশিয়াস মাঠ, ছবি তোলার জন্য ভীষণ সুন্দরভাবে মেনটেন করা এখানে। আর এত সুন্দর একটা বুদ্ধের শায়িত মূর্তি ছিল, প্লাস এখানে প্রচুর মার্কেট রয়েছে। তো যারা কিছু শপিং করে নিয়ে যেতে চাও ঘুরতে এসে, তারা এখান থেকে কিনতে পারো। পেলিংয়ের থেকে কিন্তু এখানে মার্কেট প্রাইস আমার জিনিসের ক্ষেত্রে অ্যাফোর্ডেবল লেগেছে। আর এখানে কত সুন্দর করে সব চারা গাছ, বড় বড় গাছ দিয়ে গার্ডেন মতন করে সাজানো ছিল, পুরো রেলিং ধরে, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এই পাশটা স্পেশালি যেখানে অনেক ডিজাইনার ক্যাকটাসগুলো ছিল, ওখানে আমরা এখানটা ভালো করে ঘুরে ভেতরে যাব। ভেতরেও কিন্তু একটা মনেস্ট্রি মতন আছে। এই যে বুদ্ধার মূর্তিটা দেখছো, এটা কিন্তু সিটির যে কোনো অংশ থেকেই দেখা যায়, আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে। আর এখানে চলে এসেছিলাম আমরা মার্কেটে। পরপর অনেকগুলো দোকান ছিল, অনেক কিছু ইউনিক জিনিস দেখতে পাবে, যেমন এই স্ক্রলগুলো ভীষণ সুন্দর লাগছিল। 280 to 350 রেঞ্জের মধ্যেই কিন্তু সবকটা বলছিল। তো অপর্ণা আমার পিসির জন্য একটা এখান থেকে স্ক্রল কিনেছিল, কারণ বেশ ইউনিক লাগছিল দেখতে। এখানে ফ্রিজ ম্যাগনেটের কালেকশান এই দোকানটাতে এত ভালো লেগেছে, স্পেশালি এই যে দেখতে পাচ্ছ ওপেনার দিয়ে, বটল ওপেনার দিয়ে ফ্রিজ ম্যাগনেটগুলো, এখান থেকে আমি একটা নিয়ে নিয়েছিলাম। ওই সব 80 থেকে 100 টাকা রেঞ্জের মধ্যেই কিন্তু ছিল। তো এখন আমরা ঢুকে গেছিলাম এতগুলো সিঁড়ি পার করে বুদ্ধা পার্ক। প্রচুর সিঁড়ি ওঠানামার ব্যাপার আছে, তো যারা বয়স্ক মানুষ তারা একটু জিরিয়ে রেস্ট নিয়ে আসতে পারে। এখানকার কারুকার্য এত অসাধারণ লেগেছে, ভেতর বলো বাইরে বলো প্রচণ্ড সুন্দর। মনেস্ট্রির ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়। আমরা এখন বসে আছি একটু বেঞ্চে ওয়েট করছি, কারণ সোনাদাদারা শপিং করতে গেছে, আমাদের তো সব অলমোস্ট হয়ে গেছে বাড়ি সবার জন্য। এখানে তো ভালো কিছু পেলাম না, তো সবার জন্য এই সিকিমের কিচেন আর সিকিমের ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিলাম, যার যেটা ভালো লাগে আর কি সেরকমভাবে।
আর এখন যাব গাড়িতে বেরিয়ে যাব এখন সাংরুচি স্তূপা বোধহয় নিয়ে যাবে, আর তারপর ওখান থেকে আমরা যাব নামচি, যেটা অনেকটা রাস্তা, আই থিঙ্ক 3-3.5 ঘন্টা মতন টাইম লেগে যাবে। 4000 ফুট নিচে রয়েছে ওটা, তো দেখা যাক কী কী দেখতে পাই না পাই। তো ওখান থেকে সোজা গাড়ি নিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম সাংরুপচি স্তূপার উদ্দেশ্যে। ওটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল সেদিনের। 7009 ফিট মতন অল্টিটিউডে কিন্তু এটা রয়েছে। আর এখানেও খাওয়ার কিন্তু অনেক জায়গা ছিল, আমি যা দেখতে পেলাম। মার্কেটও ছিল যেগুলো একটু কস্টলি ছিল। এখানে পার্কিং নিয়েছিল 50 রুপিস মতন, আর এন্ট্রি ছিল 50 রুপিস মতন। তবে থুকপা, মোমো, চাও, ফ্রাইড রাইস, যে এখানে যা খেতে চাও, স্পেশালি যদি কেউ ব্রেকফাস্ট বা লাঞ্চ পারপাসে আসতে চাও, তাহলে এখানে এসে কিন্তু অ্যাফোর্ডেবল রেটে ভালো খাবার পেয়েই যাবে। পড়বো আমি, কি লেখা আছে দেখবি? পড়বি? ইচিং পিচিং এরকম করে করতে হবে, বলতে হবে ইচিং পিচিং গিচিং এরকম করে। এখানে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বলা হয় ওয়ার্ল্ডস লার্জেস্ট স্ট্যাচু অফ পদ্মাসাম্ভাবা বা গুরু রিম্পোচে যাকে বলা হয় আর কি। এটার 118 ফিট উচ্চতা, তো বুঝতেই পারছো কতটা বড়। লেখা আছে দ্য লোটাস ব্লসম স্তূপা। এটা হচ্ছে স্তূপা অফ এনলাইটমেন্ট। হ্যাঁ, না, দ্য স্তূপা অফ টার্নিং দ্য হুইল অফ ধর্মা অর তাশি গোমাং করতেন, দ্য গ্রেট মিরাকল স্তূপা। এই মূর্তিটার কাছে মানে একদম টপ ছাদে কিন্তু ওঠা যায়। তো ওই জায়গাটা পুরোটা ঘুরে দেখলাম, পিছনে আই লাভ নামচি লেখাটা আছে, তো ওখানে গিয়ে একটু ছবি টবি তুললাম। তারপরে মার্কেট এরিয়াতে এসে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ মোমো, 50 টাকা করে নিয়েছিল, বাট অনেকখানি দিয়েছিল অ্যান্ড ইট ওয়াজ ভেরি টেস্টি। আর শ্রেয়ান আর সোনা দাদা চাও আর ফ্রাইড রাইস নিয়ে নিয়েছিল। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন নামচি 4 ধাম বা সিদ্ধেশ্বর ধাম, যেটার এন্ট্রি ফি কিন্তু নিয়েছিল 50 টাকা পার হেড। আর এখানে এত সুন্দর রেপ্লিকা করে 4টে ধাম, আমাদের নর্থের বদ্রীনাথ, ইস্টের পুরী, ওয়েস্টের দ্বারকা আর সাউথের রামেশ্বরম, 4টে ধামের এত সুন্দর রেপ্লিকা এখানে তৈরি করা রয়েছে। তো এখানেটা মানে যদি এখানে কেউ যাও এই সাউথ সিকিমের নামচিতে, তাহলে এই প্লেসটা কিন্তু একদম মাস্ট ভিজিট। এখানে দেখো মিউজিয়ামের মতন করে রাখা নেপাল, ভুটান, ইন্ডিয়া সব জায়গার পুরনো কয়েন, টাকা, এগুলো সব কিন্তু দেখো ছবি দেওয়া আছে। যতটা আমি পেরেছি নিজেরা দেখতে পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। আর হ্যাঁ, এখানে কিন্তু 12 জ্যোতির্লিঙ্গর যে রেপ্লিকাগুলো আছে সেগুলো ভীষণ সুন্দরভাবে করা হয়েছে। লর্ড কিরিটেশ্বর আর লর্ড শিবার অনেক বড় মূর্তি রয়েছে, 87 ফিটের মূর্তি রয়েছে। তো জায়গাটা বীভৎস সুন্দর। আর মোটামুটি এখানে গেলে কিন্তু হাতে 1 ঘন্টা মতন টাইম রেখে যেও, কারণ অনেকটা বড় জায়গা। এখানে ম্যাপ মতন দেওয়া আছে, এটা গেটের মুখে 4টে মতন সেপারেট এন্ট্রি গেট রয়েছে। আমরা কিন্তু কিরিটেশ্বর ধামের যে এন্ট্রি গেটটা সেটা দিয়েই এন্ট্রি নিয়েছিলাম। এখানেই কিরিটেশ্বরের মূর্তিটা রাখা আছে। এখান থেকে যদি গোল করে ঘুরতে ঘুরতে যাও তাহলে পরপর রামেশ্বরম, দ্বারকা, এদিকে দেখতে পাচ্ছ শিবের বড় মূর্তি, ডান হাতে পড়বে পুরীর জগন্নাথ মন্দির। যেহেতু আমরা কিরিটেশ্বরের গেট দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, তো আমাদের একদম সামনেই কিন্তু পড়েছিল রামেশ্বরম মন্দির, তার বাঁ হাতেই দেখতে পাচ্ছ দ্বারকা।
কিন্তু খুব সুন্দর একটা সাই বাবার বড় টেম্পলও করেছে। আমরা ভেতরে গিয়ে দেখে এসেছি, সাই বাবার মূর্তিটা এত সুন্দর লাগছিল দেখতে। তো ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গ পরপর দর্শন করে নিয়েছি। এই বড় প্রিমিসিসটা দিয়ে বেরিয়ে এলে কিন্তু ডান হাতে তোমাদের 4টে দুয়ার, বড় বড় দুয়ার চোখে পড়বে। আমরা বেরিয়েছিলাম সিদ্ধেশ্বর দুয়ার দিয়ে, এন্ট্রি নিয়েছিলাম কিরিটেশ্বর দুয়ার দিয়ে। পাহাড়ে গিয়ে আইসক্রিম খাবো না তা তো হয় না, তো আমি আর অপর্ণা এখানে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম বাটারস্কচ ফ্লেভারের। অনেস্টলি এটার পর আমি আর একদম ভিডিও করতে পারিনি। আমরা চলে গেছিলাম সোজা এনজেপি স্টেশন, আর আমাদের এত লেট হয়ে গেছিলো, এত টেনশানে ছিলাম আমরা, কারণ টিকিটও কনফার্ম ছিল না। বাট লাকিলি সব ঠিক হয়ে গেছিলো, আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছিলো। বাট 8:30টায় ট্রেন ছিল, আমরা ওখানে পৌঁছেছি 8:15। তো সরি আর ভিডিও কন্টিনিউ না করতে পারার জন্য। বাট আমার এই সিকিম ট্রিপের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।